বন্ধুরা, আরও একটি শুক্রবারের রাত হাজির, আর এর সাথে নিয়ে এসেছি মেরুদণ্ড ঠান্ডা করা কিছু লোমহর্ষক কাহিনী। আপনাদের প্রিয় শুক্রবারের শিহরণ, রবিবারের বিভীষিকা। এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মেসি বলছি। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেবল ফুটবল মাঠে গোল করি না, ভৌতিক গল্পের জগতেও নতুন নতুন রোমাঞ্চ নিয়ে আসি। আজ রাতের গল্পগুলো আপনাদের এমন এক অচেনা জগতে নিয়ে যাবে যেখানে যুক্তি তার পথ হারায় এবং অলৌকিকতা তার রাজত্ব স্থাপন করে। প্রস্তুত হন এক অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য। আজ রাতে আমরা ডুব দেব এমন ভৌতিক অভিজ্ঞতার গভীরে যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আমাদের প্রথম গল্পটি ত্রিপুরার এক প্রাচীন পাহাড়ি অঞ্চল থেকে, যেখানে রহস্যময় গাছপালা আর আদিবাসী জনজাতির গভীর বিশ্বাস মিলেমিশে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। আজকের প্রথম ঘটনাটি আমাদের শ্রোতা পাঠিয়েছেন, যা তিনি নিজের মামার মুখে শুনেছেন। ঘটনাটি ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া সাব ডিভিশনের অন্তর্গত মধুবন এলাকার। এটি মূলত একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল, যেখানে ৯০% বেশি মানুষ জনজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমাদের শ্রোতার মা, মাসি এবং মামা এই মধুবন এলাকাতেই শৈশব থেকে বেড়ে উঠেছেন। ১৯৮০ সালের ভয়াবহ দাঙ্গার পর ত্রিপুরা জুড়ে এক চরম অস্থিরতা বিরাজ করছিল, বিশেষত এই আদিবাসী প্রধান অঞ্চলগুলিতে। দাঙ্গার সেই নির্মম স্মৃতি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা বহুদিন ধরে মানুষের মনে গভীর ক্ষত রেখে গিয়েছিল। আর এই ঘটনার পর থেকেই কিছু কিছু এলাকায় অশরীরী কার্যকলাপের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বিশেষত আমাদের শ্রোতার দাদুর বাড়ির সামনের অংশটিতে। তার দাদুর বাড়িটি ছিল ঠিক মূল রাস্তার পাশে, কিন্তু বাড়িতে প্রবেশ করতে হতো একটি বাঁশের সেতু পার হয়ে, যার নিচে একটি ছোট পাহাড়ি ছড়া বয়ে যেত। বাড়ির সামনের অনেকটা জায়গা জুড়ে রাস্তার ধারে ছিল অসংখ্য ছাতিম গাছ, তেঁতুল গাছ আর ঘন বাঁশ বাগান। আপনারা অনেকেই হয়তো জানেন, ছাতিম গাছকে ভূতের গাছ বা ডেভিলস ট্রি বলা হয়, এবং লোকবিশ্বাস অনুযায়ী এই গাছে ভূত বা প্রেতাত্মার বাস থাকে। তেঁতুল গাছ আর বাঁশ গাছ নিয়েও একই ধরনের বিশ্বাস প্রচলিত আছে, তাই এই বিশেষ জায়গাটি স্থানীয়দের কাছে বেশ কুখ্যাত ছিল। এমন গল্প শোনা যেত যে রাতের বেলায় বড় বড় যাত্রীবাহী বাস বা অন্যান্য যানবাহন এই জায়গায় এসে রহস্যজনকভাবে আটকে যেত। ড্রাইভাররা নাকি ভয়ে ছুটে এসে দাদুর বাড়িতে আশ্রয় নিত। এই ঘটনাটি আমার শ্রোতার মামাকে নিয়ে, যখন তিনি ক্লাস 10-এ পড়তেন। প্রায়শই টিউশন থেকে বা বাজার থেকে ফিরতে তার রাত 10টা, 10:30 বেজে যেত। এমনই এক রাতে মামার ফিরতে দেরি হওয়ায় মা, মাসি আর দিদারা ঘরে দুশ্চিন্তা নিয়ে বসেছিলেন। উল্লেখ্য, তাদের দাদু ফায়ার সার্ভিসে চাকরি করতেন, তাই বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন না। হঠাৎ তারা শুনতে পেলেন কেউ যেন বাঁশের সেতু ভেঙে বাড়িতে ঢুকছে। একটা ভয়ঙ্কর কর্কশ আওয়াজ। তারা কিছু বুঝতে না পারার আগেই দরজায় খুব জোরে একটি করাঘাতের শব্দ হলো। দরজা খুলতেই তারা সকলে হতভম্ব। দরজার সামনে দাঁড়িয়ে আছে মামা। মামার 2 চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, চুলগুলো খাড়া হয়ে আছে, সারা শরীর থেকে ঘাম ঝরছে। মামা প্রচণ্ড অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন। দরজার সামনে সাইকেলটি সশব্দে ফেলে ঘরে ঢুকেই মামা বলতে লাগলেন, টাটা কই দে, শালিরাজকে মেরেই ফেলবো, শালিরাজকে কুপিয়ে মেরে ফেলবো। এমন কথা বারবার বলতে বলতে মামা যেন উন্মাদের মতো দা খুঁজতে লাগলেন। মা, মাসি আর দিদারা অনেক কষ্টে মামাকে ধরে রাখলেন,
কিন্তু কিছুক্ষণ পরেই মামার এতটাই প্রবল জ্বর এলো যে তিনি ভুলভাল বকা শুরু করলেন। দাদুর বাড়ির পাশেই তার ভাইয়ের বাড়ি ছিল। তাদের ডাকা হলো এবং সেই দাদু এসে মামাকে ছুঁয়ে পুইতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। মামা তখন কিছুটা শান্ত হলেন, কিন্তু জ্বর কমল না। সকালে মামাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি কিছু তন্ত্রক্রিয়া করার পর মামা সম্পূর্ণ শান্ত হলেন। এরপর মামাকে জিজ্ঞাসা করা হলো সেদিন রাতে ঠিক কী ঘটেছিল। মামা আপন মনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। যখন সেই কুখ্যাত জায়গাটির মধ্যে প্রবেশ করলেন, প্রথম ছাতিম গাছটার কাছে আসতেই মামা দেখলেন কেউ একজন হামাগুড়ি দিতে দিতে ধান ক্ষেত থেকে মেন রোডে উঠে এলো। আরেকটু কাছে যেতে মামা দেখলেন কেউ একজন ছাতিম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। সামনে যেতেই সেই অবয়বটি মামার রাস্তা আটকে দাঁড়ালো। মামা দেখলেন একটি মেয়ে, তার চুল হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং সে সম্পূর্ণ উলঙ্গ। মামার রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। মামা তখনই বুঝেছিলেন যে তিনি বিপদে পড়েছেন। মামা তখনই বললেন, সরে যা, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমারে বাড়িতে যাইতে দে। কিন্তু মেয়েটি এগিয়ে এসে মামার সাইকেলটা ধরে বলল মামাকে নাকি তার সাথে যেতে হবে, নইলে মেয়েটি মামাকে মেরে ফেলবে। মামা প্রায় 1 ঘন্টা ধরে নাকি মেয়েটির সঙ্গে তর্কাতর্কি করেছিলেন। মামা যা বললেন, মেয়েটি নাকি মামাকে বলেছিল সে মামাকে বিয়ে করতে চায়, কিন্তু মামা কোনো মতে সাইকেল ছাড়েননি এবং মেয়েটির কথায় রাজি হননি। শেষ পর্যন্ত মামার জেদের বশে মেয়েটির উপর দিয়েই সাইকেল চালিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এরপর কি হয়েছিল তা তো আপনারা প্রথমেই শুনেছেন। সেই তান্ত্রিক বললেন ওটি নাকি এক পরী ছিল। মামার গলায় পুইতে থাকার ফলে পরীটি মামাকে সরাসরি স্পর্শ করতে পারেনি এবং মামা সাইকেলটি হাত থেকে ছাড়েননি বলে মামার কোনো ক্ষতি হয়নি। শুধু মামা উন্মাদের মতো আচরণ করছিলেন। এরপর তান্ত্রিক মামাকে একটি তাবিজ দিলেন এবং রাত বিরেতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করলেন, বা গেলেও সাবধানে থাকার নির্দেশ দিলেন। কিছুদিন পর মামা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই ছিল আমার শ্রোতার মা এবং মাসিদের কাছ থেকে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা। এমন ঘটনা আরও আছে যা একবারে বলা সম্ভব নয়। যদি গল্পটি আপনাদের ভালো লাগে, মেসি তার চ্যানেলে এই ঘটনাটি শোনানোর অনুরোধ করেছেন। সত্যি ত্রিপুরার এই পাহাড়ি অঞ্চলগুলি যেন আজও হাজারো রহস্য আর অলৌকিকতার জালে আটষ্ঠপিষ্ঠ। রাত নামলেই যেন শোনা যায় না বলা কত গল্প। শুক্রবারের শিহরণ, রবিবারের বিভীষিকা। এই ছিল আজকের প্রথম ঘটনা। ছোট্ট একটি ঘটনা, কিন্তু বেশ ইন্টারেস্টিং। ত্রিপুরার ঘটনা। আপনারা যারা যারা এই অঞ্চলটি চেনেন বা এই অঞ্চলটি জানেন, তারা হয়তো আরও বেশি ইনফরমেশন আমাকে দিতে পারবেন এই অঞ্চলের ব্যাপারে। আপনাদের বাড়ির আশেপাশেও কি এমন কোনো জায়গা আছে যেই জায়গাটা আপনাদের মনে হয় হন্টেড? তাহলে সেই জায়গার বিবরণ আমাদেরকে লিখে পাঠান। আজকে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।